বর্তমান সময়ের যে রোগগুলো সব থেকে বেশি হচ্ছে সেই রোগগুলো সব দূর হয়ে যাবে। অতি পরিচিত এবং প্রত্যেকের রান্নাঘরেই বলতে গেলে এই বীজটি থাকে। কি সেই বীজ? কেন এই বীজ নিয়ে এত কথা? এই বীজের আসল উপকারিতা কি? কোন কোন রোগে খাবেন এবং খাবারের সঠিক নিয়মটা কি? এত উপকারী হওয়া সত্ত্বেও কোন ধরনের মানুষজনের জন্য এই বীজ খাওয়া নিষিদ্ধ? কথা বলছি আমি শ্রাবণী প্রামাণিক, একজন আয়ুর্বেদ চিকিৎসক। আজকে যে বীজটি নিয়ে কথা বলবো, এই বীজ কিন্তু শুধু আমি এই বর্তমান সময়ে বসে বলছি তা না, আরো 5000 বছর আগের কথা, যখন সিন্ধু, গ্রিক, মিশর, মেসোপটেমিয়া সভ্যতায় এই বীজ খেয়ে রোগ দূর করা সহ শরীরকে সুস্থ রাখার এক মাধ্যম হিসেবে বিবেচনা করা হতো। কোন বীজ? এতক্ষণ অপেক্ষা করিয়ে রাখলাম, এবার বলছি। বীজটি হচ্ছে মৌরি বা ফেনাল সিড। অনেকে এটাকে সঁফও বলে থাকে, তবে আমাদের এই বাংলাদেশে এটাকে মৌরি বা মিষ্টি জিরা নামে অনেকে চিনে থাকেন। এটাকে মিষ্টি জিরা বললেও এটা কিন্তু আসলে মৌরি বা এটা হচ্ছে ফেনাল সিড। এটি বেশিরভাগ সময় পানের সঙ্গে খাওয়া হয় বা খাবারের পরে মুখ শুদ্ধি হিসেবে খাওয়া হয়ে থাকে। কিন্তু এর যে উপকারিতা, এটা জানলে আপনি আজ থেকে আমার বলা নিয়মে রোজ খাবেন। নিয়মটি কি? প্রত্যেক দিন রাত্রেবেলায় ঠিক ঘুমোতে যাবার আগে আগে 1 গ্লাস ফুটন্ত গরম পানির ভেতরে দিয়ে দিতে হবে 1 চামচ মৌরি। এই মৌরিটা অবশ্যই আপনি আগে থেকে ধুয়ে শুকিয়ে একটা কাচের কৌটা বা যে কোনো ফুড গ্রেডেড কৌটাতে রেখে দেবেন। যখন আপনি ধুয়ে শুকিয়ে নেবেন, সেই সময় যেন সূর্যের প্রচণ্ড তাপে শুকাবেন না, অর্থাৎ প্রখর তাপে কখনোই শুকানো যাবে না। এটাকে আলো ছায়ায় বাতাসে শুকিয়ে রেখে দেবেন। এটাকে ভেজে রাখারও দরকার নেই। আপনি যে ফুটন্ত 1 গ্লাস পানিতে রাখবেন, এই গ্লাসটি অবশ্যই কাঁসা, পেতল বা গ্লাসের হওয়া চাই, অর্থাৎ কাচের গ্লাস নিতে পারেন। আপনাকে প্রত্যেকটি বিষয় খেয়াল করে যেতে হবে। আপনি যদি মৌরি খাচ্ছেন খুব ভালো কথা, কিন্তু আপনি ভুলবশত একটি মেলামাইন বা প্লাস্টিক বা যে কোনো অন্য ধরনের একটা পাত্রে ভিজিয়ে রাখলেন, তাহলে কিন্তু আপনার ক্ষতি বেশি হবে উপকারের থেকে। কারণ এই যে গরম পানিটা থাকবে, যদি প্লাস্টিকের হয়, সেখান থেকে কিন্তু মাইক্রো বা ন্যানো প্লাস্টিক যে ধরনের রাসায়নিক বিক্রিয়া ছড়াবে, সেটা আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকর হবে। তাই অবশ্যই এই বিষয়টির উপরে জোর দেবেন। এবারে সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি একদম বাসি পেটে এই পানিটা জাস্ট ছেঁকে খেয়ে নেবেন। এটাকে আর গরম করার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, সামনে শীতকাল আসতে চলেছে। কারো যদি মনে হয় যে আমি এত ঠান্ডা খাবো না, হালকা গরম করে খেতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এবার বলি যে এই যে মৌরিটা, এটার মধ্যে এমন কি বিশেষ গুণ রয়েছে যেটা খাওয়ার জন্য এত করে আপনাদের বলছি? কারণ এর মূল কাজটা হলো যে আমাদের পেরিস্টালসিস মুভমেন্টকে এটা ঠিক রাখে। অর্থাৎ আপনি সারা দিনে যে খাবারগুলো খাবেন, সেটা আপনার পরিপাকতন্ত্রের মধ্যে গিয়ে যাতে খুব ভালোভাবে মুভমেন্ট করতে পারে এবং ভেঙে ছোট ছোট টুকরো হয়ে এটা পাকস্থলিতে একদম সঠিক প্রসেসে পৌঁছতে পারে, ইন্টেস্টাইন ঘুরে, এবং তাতে যেটা হবে, হজমটা খুব ভালো হবে। সর্বোপরি মৌরি আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করে এবং ব্লটিং বা গ্যাস, অ্যাসিডিটি ইত্যাদি সমস্যা দূর করে থাকে। মৌরির মধ্যে বিশেষ এক ধরনের কার্মিনেটিভ উপাদান রয়েছে, যেটা আমাদের এই গ্যাসের সমস্যা কমানোর পাশাপাশি শরীরের অতিরিক্ত ফোলা ভাব বা মোটা ওজন
যেটাকে আমরা বলি যে ওজন বেড়ে গেছে, শরীর মোটা হয়ে গেছে, ফুলে গেছে, সেই সমস্যা কিন্তু কমিয়ে আনে। আবার মৌরি খেলে যাদের সব সময় ক্ষুধা লাগতে থাকে, সব সময় মনে হয় যে শরীরের ওজন নিয়ে আপনি সন্তুষ্ট না, আপনার ওজন অনেক বেড়ে গেছে, তারপরেও আপনি আপনার খাবারের চাহিদাকে কন্ট্রোল করতে পারছেন না, সব সময় আপনার কিছু না কিছু খাওয়ার একটা ক্রেভিং থাকছে, ইচ্ছা থাকছে, সেই সব ব্যক্তিরা যদি সব সময় মুখে একটু মৌরি রাখেন, মৌরি চিবোতে থাকেন, তাহলে মৌরির যে রসটা আপনার পেটে যাচ্ছে, এটা কি করবে, আপনার শরীরকে তো সুস্থ রাখবে, তার অনেকগুলো ধাপ আছে, সেগুলো পরে বলছি কেন সুস্থ রাখবে। অন্যদিকে এটা যেটা করবে যে আপনার এই বারে বারে খাওয়ার ইচ্ছাটাকে কমিয়ে আনবে, আবার শরীরকে সতেজ রাখবে, কারণ মৌরি কিন্তু ডিহাইড্রেশন হতে দেয় না। মৌরির মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যেটা কি করে আমাদের শরীরকে সবসময় হাইড্রেট রাখে। মৌরির মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যেটা আমাদের সবসময় পেট ভরা আছে এরকম একটা অনুভূতি দিবে। পাশাপাশি এই ফাইবারটা কি করবে, আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল করবে, কারণ ফাইবার অতিরিক্ত সুগারকে শোষণ করতে পারে। এছাড়া ফাইবার কি করে, আমাদের পরিপাকতন্ত্রে গিয়ে যে পরিপাকতন্ত্রের যে গুড ব্যাকটেরিয়া সেগুলোর খাবার হিসেবে কাজ করে। অর্থাৎ আপনার পরিপাকতন্ত্রে যত ধরনের গুড ব্যাকটেরিয়া বেঁচে আছে, এরা কি খেয়ে আছে, এরা আপনার খাবারের এই অতিরিক্ত যে ফাইবার, সেই ফাইবার খেয়ে বেঁচে থাকে। আপনি যত ফাইবার খাবেন, আপনার পরিপাকতন্ত্রে ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়ার পরিমাণ তত বাড়বে, আপনার হজম ক্ষমতা তত ভালো থাকবে, আপনি তত সুস্থ থাকবেন। সহজ হিসাব হলো যে আমরা যদি এই মশলার ফাইবারটা খাই, এটা কিন্তু আমাদের শরীরে যখন যায়, আমরা যদি এটা নির্যাসটা সরাসরি নিতে পারি, বা আমরা যদি এটাকে মশলা হিসেবে যে রান্নার সঙ্গে যখন খাই, তখন কিন্তু এর গুণ নষ্ট হয়ে যায়। কিন্তু এটা যদি পানিতে ভিজিয়ে খাই, বা সরাসরি যদি আমরা দিনের কয়েকটা সময় যদি অল্প করে মৌরি একটু চিবিয়ে চিবিয়ে খাই, তাহলে কি হবে, এর ফাইবারটা সরাসরি আমাদের পেটের মধ্যে চলে যাচ্ছে, আমাদের পাকস্থলীতে সরাসরি পৌঁছাচ্ছে। ফাইবারের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ যেটা আপনি মৌরি খেলেই পাবেন, সেটা হলো যখনই ফাইবার আমাদের পেটে যায়, তখন মলকে গাঢ় করে, ভারী করে, এবং সহজে মল নির্গত হয়, ফলে কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা একদম থাকে না। যে সকল ব্যক্তির কনস্টিপেশন আছে, নিয়ম করে মৌরি খাবেন, একদম নিয়ম করে। এছাড়া ফাইবারের আরও কিছু কাজ রয়েছে, সেটা হলো যে সমস্ত ব্যক্তি সবসময় তাদের হৃদরোগ নিয়ে টেনশানে থাকেন, এই টেনশান থেকে তো হৃদরোগ আরও বাড়ে। কিন্তু আপনি যদি মৌরি খান, সেই মৌরির যে ফাইবার, এই ফাইবার আপনার কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখবে। কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি এটা এলডিএলকে কমিয়ে দেবে, তো সাথে এইচডিএলকে বাড়িয়ে দেবে, এবং আপনার টোটাল কোলেস্টেরলকে ব্যালেন্স করবে। কোলেস্টেরল যেমন এইচডিএল, এটা আপনার বডিতে যত বৃদ্ধি পাবে, আপনার হার্ট তত ভালো থাকবে, আপনার হার্টের আর্টারিগুলোর মধ্যে কোনো ধরনের প্ল্যাক জমার সম্ভাবনা থাকবে না। অর্থাৎ এলডিএল এর পরিমাণ বেড়ে গেলে যে কোলেস্টেরল জমে জমে যে প্ল্যাক হয়ে যায়, আর্টারিতে ব্লকেজ চলে আসে, সেই ব্লকেজ হওয়ার সম্ভাবনা থাকবে না। এই জন্যই মৌরি খাওয়ার উপরে এতটা জোর দেওয়া হয়েছে। মৌরির আরও কিছু উপকারিতা যেগুলো এখন জানবেন। মৌরিতে ফাইটোস্ট্রোজেন নামক এক ধরনের প্রাকৃতিক যৌগ রয়েছে, যা বিশেষ করে হরমোনাল ব্যালেন্স রাখে। অর্থাৎ নারী বা পুরুষের যে হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায়, যেমন নারীদের মাসিক চক্রের অনিয়মিত হওয়া বা বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্স, এগুলো মৌরি দূর করে থাকে। পুরুষের টেস্টোস্টেরন হরমোন, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, সব হরমোনের ব্যালেন্স রক্ষা করে এই মৌরি। আপনি মৌরি খেলে এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের কারণে আপনার শরীরে প্রদাহজনিত কোনো রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না। প্রদাহ কিন্তু এক ধরনের বাত, ব্যথা, এগুলো প্রদাহজনিত রোগ। আপনার শরীরের কোথাও ব্যথা হওয়া, ফুলে যাওয়া, এই ধরনের সমস্যা আপনার হবে না। এমনকি শরীরের যে কোনো ধরনের জ্বালা পোড়া, ইনফ্লামেশন, এগুলো থাকবে না। হাত পা জ্বালা পোড়া, মাথা জ্বালা পোড়া, চোখ জ্বালা পোড়া, অনেকেরই সমস্যা থাকে। প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া করে, প্রস্রাবের ইনফেকশন হয়, এগুলো থাকবে না।
যারা নিয়ম করে মৌরি খাবেন তারা মৌরির মধ্যে থাকা এর পটাশিয়াম, ভিটামিন B6, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম, ভিটামিন বি, ভিটামিন সি, এই ধরনের অসংখ্য ভিটামিন খনিজ রয়েছে, যেগুলো আমাদের শরীরের জন্য ভীষণ দরকার। এই জন্যই এত করে বলছি মৌরি খাওয়ার কথা। ক্যালসিয়াম রয়েছে, ম্যাঙ্গানিজ রয়েছে, সব কিছু আপনার হাড়ের সুস্থতা বজায় রাখে। মৌরি খেলে হাড় ভালো থাকে। আবার অন্যদিকে যেহেতু অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে, তাই হাড় মজবুত থাকার পাশাপাশি হাড়ের ব্যথা, পেশির ব্যথা এগুলো থাকে না। মৌরি খেলে ত্বক এবং চুল সুন্দর হবে। সব কিছু মিলিয়ে আমি বলবো মৌরি একটা আইডল ভেষজ ঘরোয়া টোটকা হিসেবে, যেটা আপনি টানা 6 মাস পর্যন্ত নিশ্চিন্তে খেতে পারেন। বিশেষ করে যারা ডায়াবেটিসের পেশেন্ট, যেহেতু শর্করাকে এটা শোষণ করে, কাজেই আপনারা নিয়ম করে প্রতিদিন মৌরি ভেজানো জলটা খেতে পারেন। আমি অল্প অল্প করে মুখে রাখার কথা বলেছি, যেটা কিনা আপনার অতিরিক্ত খাবারের ইচ্ছাকে দমন করবে, পেটটা ভরা ভরা বোধ হবে, এতে করে আপনার শরীর স্লিম হতে, শরীরের ওজন দ্রুত কমাতে সাহায্য করবে। কিন্তু যাদের অন্যান্য দিক রয়েছে, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, শরীরে কোলেস্টেরল বেশি বা কোষ্ঠকাঠিন্যের জন্য খেতে চান, তারা কিন্তু মৌরি ভেজানো জলটা অবশ্যই খাবেন। এত উপকারিতা থাকা সত্ত্বেও কারা খেতে পারবেন না? যাদের কিডনিতে কোনো সমস্যা রয়েছে, যাদের ক্রিয়েটিনিন লেভেল বেশি, তারা প্লিজ খাবেন না, কারণ এতে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে।